Hey guys, Assalamualaikum and welcome back to my new vlog. So guys, একদম অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অ্যান্ড গাইস, আজকে হচ্ছে আমাদের কোরবানি ঈদ, তোমরা সবাই জানোই। আর এখন বাজে হচ্ছে 6টা 10। তো আমি উঠে গেছি ঘুম থেকে। তো এখন হচ্ছে আমি এখন ফ্রেশ হইনি, তো আমি এখন ফ্রেশ হবো, দেন রেডি হয়ে তারপর হচ্ছে আমরা নামাজের দিকে যাবো মাহফুজের সাথে। তারপর মাহফুজের আর দুটো ছোটো ভাই আছে, ওরা সহ যাবো। তো চলো তাড়াতাড়ি একটু রেডি হইনি। সো গাইস, আই এম রেডি ফর কুরবানির ঈদ। তো আমি মসজিদে হচ্ছে সবার আগে তোমাদের বলে দিই ঈদ মুবারক। আর আমি আজকে কি পরেছি, আমি পরেছি আজকে জুব্বা। এটা হচ্ছে গত বছর আমার বড় ভাইয়া হচ্ছে হজে গিয়েছিল, তো হজ থেকে আসার সময় আমার জন্য আনছিল, বাট এটা আমি আর পরি নাই। এটা আমার রোজারিতে পড়ার কথা ছিল, ওখানেও পড়া হয়ে গেছে, রয়ে গিয়েছিল। তো কালকে আমি হঠাৎ করে আমি ভুলেও গেছিলাম যে এটা আছে। আমি হঠাৎ করে সাডেনলি আলমারিটা খুলছিলাম, আমার যে পাঞ্জাবিটা পরার ওটা আয়রন করবো একটু রেডি করার জন্য। তো খুলেই আমি দেখে মনে করলাম যে এটা তো পরিনি, এটা পরিনি। আমি হচ্ছে যে কখনো পড়ি না বা পড়িও নাই। পড়ছি একদম হয়তো 4 বছর বা 5 বছরের সময় আমার জন্য আনছিল আমার আব্বু হোস্ট থেকে। তো তখন হচ্ছে আমি পড়ছিলাম যে আর এরপর আমি কখনো যুব পড়ি নাই মাদ্রাসায় যাওয়ার সময় বা কোথাও। আমার কাছে একটু আনইজি ফিল হয়। তো আজকে এটা পড়ছি, আর এখন যে 6টা 40-এর মতো বেজে গেছে অলরেডি। তো এখন আমি বের হয়ে যাচ্ছি, আর বের হওয়ার নিজে আবার গিয়ে দেখবো আমাদের গরুগুলোকে শেষবার মতো। তারপরে এসে তো ওদেরকে কোরবানি দিয়ে দেওয়া হবে। তো চলো এখন চলে যাই। কুরবানির জিনিস কেমন হতে হবে? এই কুরবানির জিনিসটা কুরবানির জন্য হবে এমন তারা সবাই হবে। এই বাড়িতে মানুষ পশুর মাধ্যমে কুরবানি করা হয়। গাইজ, আমি এখন বাসায় চলে আসছি, এসে আমার জুব্বাটা খুলে চেঞ্জ করে ফেলছি, যে এখন পাঞ্জাবি একটা পরছি নর্মালি। আর আমার যেটা কালকে বা আজকে বাইরে যেতে তখন পড়ার জন্য যে এটা আছে, ওটা এখন ইনটেক করে গেছে। আমরা যদি নেওয়ার পর পড়া হয়নি। এখন চলো নিচে যাচ্ছি, বিকজ আমাদের কষাই বা আরও হুজুররা চলে আসতেছে মেবি। তো চলো, আর একটু পরে শেষ চলে যাবে আমাদের গরুটা। তখন থাকে একটা শেষ, এখন আমাদের চলতেছে। এখন আমাদের ফুল রেডি, এখন যাচ্ছে। আমি ফুলটা দেখাতে পারবো না তোমাদেরকে। আমি এখন উপরে এসে গুড়ি, তারপর সেটা নিচ্ছি, এটা দিয়ে মাংস গরুর যে পাগুলো আছে ওগুলো উপরে আটকাবে। তো এগুলো নিচে নিয়ে যায়, আর গরু অলরেডি চামড়া খোলা শুরু করে দিয়েছে। দেখি এটা কতক্ষণ লাগে এগুলা শেষ করতে। আমাদের অলরেডি একটা পা কাটা শেষ হয়ে গেছে, আর ওখানে আরো 3টা আছে। শাকিলে অর্ধেক শেষ করে ফেলছে। দেখি আমি দিলে নিয়ে যাবো আমরা বাসায়। আমাদের এবার রেকর্ড ব্রেক হয়েছে আমাদের, মানে কখনোই এত তাড়াতাড়ি হয়নি ফার্স্ট যে আমাদের গরু আসলে অল্প সময়ের মধ্যে কাটা শেষ হয়ে যায়। আমাদের আজকে গরুটা এখন মাত্র বাজে 12টা, আর আমাদের ফুল গরু শেষ। আমাদের মাংস দেওয়াগুলো দিয়ে দিয়েছে, আবার উপর থেকে দিবে অনেক জায়গায়, আবার রান্না করাগুলো রান্নাও হয়ে গেছে অলরেডি। কিন্তু এরা ধরে দেখে একটু বাহিনী নিয়ে। ওই জায়গায় আমাদের জায়গায় ফুল খালি, ওদেরগুলো আছে। আবার এই সাইডটাও অলমোস্ট ডান, এদের একটু লেট হয়েছে। সো গাইজ, ফাইনালি আমি আবার গোসল করে আবার ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে। তো এখন বাজে 1:30, আর এখনও জাস্ট একটু মাংস টেস্ট করছিলাম। এখন রুটি দিয়ে কিছু খাইনি। আমি এখন সকাল থেকে শুধু পানি খেয়েছিলাম আর একটু মিষ্টি খেয়েছিলাম হালকা, ছোটো মিষ্টিগুলো যে বেবি সুইটস আছে ওগুলো। তো এখন যাবো গিয়ে জানি আমার রুটি দিয়ে মাংস খাওয়া আছে, তার লাঞ্চ না আজকে আমাদের, ওই নাচ এটাই হবে। বিকজ এখন যেহেতু কোরবানি গিয়েছে, তো নেক্সট কয়েকদিন শুধু করবো। আর এবার এটা আমাদের ডিফারেন্ট ছিল, বিকজ এবারে আব্বু ছিল না, আমাকে অনেক কিছু দেখতে হয়েছে। তো
তো আল্লাহর মতে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকভাবে হয়ে গেছে। তো চলো এখন আমি মাংসটা নিয়ে আসি একটু। আমি আজকে আমার এখন নাস্তাটা নিয়ে চলে আসছি। তো এখানে হচ্ছে ওই যে চালের রুটি যেটা বানায় ওইটা আছে অনেকগুলা, আর মাংস একটু বেশি নিয়েছি বিকজ আমি যেহেতু এখন লাঞ্চ করবো না, তো লাঞ্চ আর একসাথে করে ফেলতেছি। তো এখন একটু ট্রাই করি। আমি এমনি মাংস খেয়েছি, মজাও হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনও রুটি দিয়ে ট্রাই করি নাই। তো রুটিটা দিয়ে ট্রাই করি একবার। বাট কালকে থেকে হয়তো খোলার পিঠাও পাবো সকালে, আর খোলা পিঠা দিয়ে গরু মাংসের ঝোল একদম অসম কম্বিনেশন। এটা ট্রাই করি, বিসমিল্লাহ। গাইস অনেক টেস্টি, আর সাথে একটু শসা আছে, পারফেক্ট। আমার নেক্সট 2-3 দিন নন স্টপ টেনশন, অনেক খাওয়া থাকবে গরু। আমার আচ্ছা মানে ছাগলটাও কাটছিল, ওইটা আমি দেখাতে পারিনি, আমি যখন কাজ করতেছিলাম ওইটাও নিয়ে চলে এসছে। ওইটা এখন রান্না করবেন, ওটা আর 2 দিন পর রান্না করবে, তো ওইটাও দেখাবো, সমস্যা নাই। আর এখন কিন্তু আমার কাজ শেষ হয়নি, এখন হচ্ছে আমি আমার মামাদের বাসায় যাবো, এখন এগুলো খেয়ে মামাদেরকে দিয়ে আসবো, তারপর ফুফুদেরকে দিয়ে আসবো। আজকে সারাদিনই একদম একটা বিজি থাকবে আমার শিডিউলটা। আর ট্রাই করবো এই যে একটু পারি একটু ব্লগ করার, কারণ তাড়াতাড়ি খেয়ে আমার খাওয়াটা। গাইস আমি আবার এখন আরেকটা মামার বাসা থেকেও মাকে দিয়ে চলে আসছি, আর খুব টায়ার্ড হয়ে গেছে আজকে। আবার সকালেও তাড়াতাড়ি উঠছি, তারপর বাইরেও গরম আছে অনেক, এখনও একদম অলরেডি 4টা বাজে প্রায় অলমোস্ট, আর এখনও দেখতেছি যে বাইরে ফুল রোড। তো এখন বাসায় এসে এখন আবার ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে দেন একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে এবার দেখি আসরের পরে দিক যদি একটু বের হয়ে আমি তাহলে মাহফুজের সাথে বের হবো, আর যদি আমার ভাইয়ারা যদি আসে তো আসলো, আইদান মানে আইদানরা আবার ইনশিরারাও হয়তো আসতে পারে। সো দেখি আসরের পরে এবার মাহফুজ একটু বের হবো, বের হয়ে ঘুরবো, ঘুরে চলে আসবো। এখন বাজে হচ্ছে অলমোস্ট 8:30, আর এখন আমি দেখতেছি রেডি হয়ে আছি বিকজ আমি বিকালে এসে তখন আমার মামাদের বাসা থেকে এসে ঘুমিয়ে গেছিলাম। তো আসার পর দেখি যে সন্ধ্যায় মাগরিবের আগে দিয়ে আমার বড় ভাইয়েরা আসছে, বড় দুলো ভাইয়েরা আর কি। তো আর এটা আনছি আসছে, তারপর আমি আবার ইনশিরাকে নিতে গিয়েছিলাম। এখনও ছোটো চলে যাচ্ছে, আর আমি যাবো হচ্ছে এখন আইজনদের বাড়িতে। এই যে ইনশিরা চলে আসছে, গেস্ট এই যে মাংস খাচ্ছে। তো চলো আমরা এখন বের হয়ে যাবো, ওর খাওয়া খাইয়ে নিলে সবাই। গাইস এই যে আইজান এখানে ফাইট করতেছে। 2 বছরের ছোট বললাম আমি। কেন বলেছো 5 ইয়ার? জানে না। 1 hour later. এটা দোয়া বলো তো। আল্লাহুম্মা সাক্খির লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাইস আমরা এখন আইজানের ফুপির বাড়ি থেকে ওদের বাড়িতে চলে যাচ্ছি, আর ওখানে আমাদেরকে নাস্তা দিয়েছিল, ওগুলো নাস্তাগুলো খেয়েছি, খেয়ে দেন এখন গাড়িতে উঠে গেছি। গাড়ি ফুল লোড হয়ে আছে, অনেকজন মানুষ আজকে আমরা। তো চলো এখন চলে যাই আইজানের দাদু বাড়িতে। সো গাইস ফাইনালি এখন বাজে অলমোস্ট 12:30, আর আমি চলে আসছিলাম আইজান দেশের আইজানের বাড়িতে। তো আজকে 2 দিন এখানে থাকবো। তো আর আজকের কোরবানি আমাদের ডান, কোরবানির ঘুরে শেষ। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। এখন তোমাদের আমার ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।